রূপনারায়ণপুর রাজ্যের রাজা প্রতাপ সিংহ চৌধুরী। তার বিশাল রাজপ্রাসাদে বাস করে তার রানী ও একমাত্র রাজকন্যা ময়নামতি। ময়নামতি সকলের খুব আদরের, সবার চোখের মণি সে। ময়নামতির জন্য একটা পুকুরও কাটিয়ে দিয়েছেন রাজামশাই। সেখানে সে হাঁসেদের খেলা করা ও পদ্মফুলের ওপর ভ্রমরের খেলা করা দেখে। হাঁসগুলো কি সুন্দর! ইস, আমিও যদি এরকম হাঁস হতে পারতাম তাহলে সারা দিন খেলা করতাম। ময়নামতি, ময়নামতি! হ্যাঁ মা, বলো। সারাদিন এখানে বসে বসে হাঁসেদের খেলা করা দেখলে চলবে? এসো আমার সাথে, খাওয়া দাওয়া করে নাও। আমার সারাদিন এই পুকুর ধারে থাকতেই যে মন চায় মা। সে তো মন চাইবেই, এত সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। ঠিক আছে, এখন চলো, খেয়ে আবার এসো। অন্যদিকে রাজ্যের পূর্ব দিকে একটা ছোট্ট কুঁড়ে ঘর রয়েছে। সেখানে একটি মেয়ে চন্দ্রানী, সে তার মায়ের সঙ্গে বাস করে। ছোটবেলায় চন্দ্রানীর বাবা মারা যাওয়ার পর থেকে তার মা কোনো রকমের জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে সংসার চালায়। চন্দ্রানী, চন্দ্রানী! হ্যাঁ মা, বলো। একটু কিছু খেয়ে নে মা। আজকে কি রান্না হয়েছে গো মা? ঘরে এক মুঠো চালও নেই, ভাত কি করে রান্না হবে? একটু জল মুড়ি খেয়ে নে, পরে দুপুরবেলা আমি ভাত রান্না করে দেব। আচ্ছা ঠিক আছে। তারপর চন্দ্রানী জলমুড়ি খেতে লাগলো। বাড়িতে চন্দ্রানীর একটি রাজহাঁস রয়েছে। সেই রাজহাঁসটিকে নিয়ে সে সারাদিন কাটিয়ে দেয়, তার মা বাড়িতে না থাকলে। চন্দ্রানী, আমি জঙ্গলে গেলাম, ফিরতে একটু দেরি হতে পারে, তুই কিন্তু এদিক ওদিক যাস না মা। হ্যাঁ মা, ঠিক আছে। যা, আমার রাজহাঁসটা তো একদমই রাজপ্রাসাদের দিকে চলে গেল। এখন কি হবে? আরে, কি সুন্দর একটা রাজহংস! এটা কোথা থেকে এলো? মনে হয় রাজপ্রাসাদের পুকুর ধারেই আমার হাঁসটা চলে গেছে। না না, আমায় যে করেই হোক ফিরিয়ে আনতেই হবে। ওই তো আমার রাজহাঁস। এটা তোমার রাজহাঁস? আমাকে ক্ষমা করবেন রাজকন্যা, আমি রাজার অনুমতি ছাড়াই প্রবেশ করে ফেলেছি। আমি এখনই চলে যাচ্ছি আমার রাজহাঁসকে নিয়ে। না না, তুমি ক্ষমা চাইছো কেন? দেখো, আমার পুকুরেও অনেক হাঁস আছে, কিন্তু তোমার হাঁসটা অনেক সুন্দর। তুমি তোমার হাঁসটাকে নিয়ে রোজ আসবে। কিন্তু কেন? তোমার হাঁসটা আমার পুকুরে এসে খেলা করবে ওদের সাথে, আর তুমিও আমার সঙ্গে খেলা করবে। কিন্তু রাজা মশাই, বাবা কিচ্ছু বলবে না, তুমি একদম ভয় পেও না। তারপর চন্দ্রানীর সঙ্গে ময়নামতির বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। রাজপ্রাসাদের পুকুর ধারে তারা দুজনেই রোজ খেলা করে। রানীমা ও রাজামশাই কখনো তাদের কিছু বলে না। একদিন রানীমা, চন্দ্রানী, এই নাড়ুগুলো আর এই খাবারগুলো নাও, তুমি বাড়ি নিয়ে যাও। নারকেলের নাড়ু? আমি সত্যি বাড়ি নিয়ে যাব? হ্যাঁ সত্যি, তুমি বাড়ি নিয়ে যাও। কি মজা! কতদিন এরকম ভালো খাবার আমি আর মা খাই না। আপনি খুব ভালো রানীমা। আচ্ছা, বেশ বেশ, তোমরা এখন খেলা করো। এভাবে ভালো বন্ধুত্ব হয়ে গেল তাদের মধ্যে। কিন্তু একদিন, আমাকে সত্য রাজ্য ভ্রমণে যেতে হবে। কিন্তু কেন মহারাজ? পাশের রাজ্যে কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে। আর দেরি নয়, আমাকে আজই বেরিয়ে পড়তে হবে। তবে এবার আমি একাই যাব। মন্ত্রী মশাইকে সঙ্গে নিলে হতো না? না, মন্ত্রী রাজ্য সামলাবে। আমি আগামী 12 দিনের মধ্যেই ফিরে আসব। তারপর রাজামশাই ঘোড়ার গাড়ি চেপে একলাই বেরিয়ে পড়লেন রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে। মা, বাবা কবে ফিরবে? চলে আসবে খুব শীঘ্রই। আমার রাজ্য ভ্রমণ প্রায় সম্পূর্ণ। এবার এই জঙ্গলের মধ্য দিয়ে আমাকে সাবধানে ফিরতে হবে। তবে বড্ড ক্ষুধা পেয়েছে, খাবারও সঙ্গে নেই। ওই তো গাছে ফল ধরে রয়েছে, আমি আপাতত ওই ফলগুলো পেড়ে নিয়ে আসি।
রাজামশাই তার ঘোড়ার গাড়ি থেকে নেমে ফলগুলো পেড়ে নিয়ে আসতে গেল যেই অমনি ওই গাছের থেকে একরকমের কাঁটা ফুটে গেল রাজামশাইয়ের হাতে। উফ, কি আমার হাত যে পুরো লাল হয়ে গেল, এখন কি হবে? রাজামশাই আর কিছু না ভেবে শীঘ্রই সে বাড়ি ফিরে গেল। তাকে দেখে তো সবাই খুশি। রাজামশাই ফিরে এসেছেন, রাজামশাই ফিরে এসেছেন। কিন্তু রাজামশাইয়ের হাতের দিকে লক্ষ্য করতেই অবাক হয়ে গেল রানীমা। তার হাত একদম ফুলে লাল হয়ে গেছে। এ কি অবস্থা রাজামশাই আপনার হাতের? এটা কি করে হলো? রাজামশাই সব খুলে জানালো এবং শীঘ্রই ডেকে আনা হলো বুদ্ধিমশাইকে। এই চিকিৎসা আমার পক্ষে সম্ভব নয়, আমাকে ক্ষমা করবেন রানীমা। কিন্তু কেন বুদ্ধিমশাই? এ ঘেঁষে গাছের কাঁটা নয়, এই গাছ লাখে একটা মেলে। তবে রাজামশাইয়ের এই ব্যামো সারাতে হলে মাদুরাই পর্বত থেকে নিয়ে আসতে হবে এক লাল পাতা। ওই পাতা এনে বেটে লাগালেই কমে যাবে রাজামশাইয়ের ব্যামো। কিন্তু সেই পাতা কিভাবে আনা সম্ভব? সেটা সাধারণ মানুষের কাজ নয়। একদিনের মধ্যে যদি কেউ নিয়ে আসতে পারে তবেই রাজামশাইয়ের অসুখ সারবে। এই বলে বুদ্ধিমশাই চলে গেলেন। অন্যদিকে ময়নামতি পুকুর পাড়ে বসে কান্না করতে লাগলো বাবার জন্য। কি হয়েছে ময়নামতি, তুমি কাঁদছো কেন? ময়নামতি সব কথা খুলে জানালো চন্দ্রানীকে। ময়নামতি, তুমি চিন্তা করো না, আমি মাদুরাই পর্বত থেকে লাল পাতা নিয়ে আসবো। আমি তোমার বন্ধু, বন্ধু হয়ে আমি কিছুতেই তোমার চোখের জল ফেলতে দেব না। না চন্দ্রানী, তুমি পারবে না, সেই কাজ এত সহজ না। তুমি কাউকে বলবে না, আমি কালকের মধ্যেই পাতা যেভাবে হোক নিয়ে আসবো। তারপর চন্দ্রানী সেই পাতার খুঁজে বেরিয়ে পড়ল। দীর্ঘ পথ ধরে সে চলতে থাকলো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। আমি রাস্তা চিনে কি করে যাব? মাদুরাই পর্বত কোন দিকে আমি কি করে বুঝবো? তুমি মাদুরাই পর্বতে যাবে? হ্যাঁ, তুমি আমাকে পথ বলে দেবে? হ্যাঁ, আমি তোমাকে মাদুরাই পর্বতের পথ বলে দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? যদি তুমি আমাকে ওই পর্বতের থেকে একটা রঙিন পাথর নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি তাই নিয়ে আসবো। এখন তুমি আমাকে দয়া করে ওই পর্বতে পৌঁছানোর রাস্তা বলে দাও। তারপর তোতা চন্দ্রানীকে মাদুরাই পর্বতে পৌঁছানোর পথ বলে দিল এবং চন্দ্রানী সেই পথ ধরে এগিয়ে যেতে থাকলো ও তোতা ফিরে গেল। এটা তো অনেক কঠিন আর উঁচু রাস্তা, এই রাস্তা দিয়ে আমি হেঁটে যেতে পারবো তো? তারপর চন্দ্রানী অনেক কষ্ট করে ও বাধা অতিক্রম করে মাদুরাই পর্বতে পৌঁছলো এবং সে ওই পর্বতে পৌঁছে দেখলো একটি বুড়ি পাহারা দিচ্ছে সেই পর্বত। এই মেয়ে, কে তুমি? আমি চন্দ্রানী, আমি এই পর্বত থেকে লাল পাতা নিয়ে যেতে এসেছি। কিন্তু তুমি কে? সব কথা চাঁদের বুড়িকে খুলে বলল চন্দ্রানী। বাহ মেয়ে, তুমি তোমার বন্ধুর জন্য কত ভাবো। তোমার এই ব্যবহার দেখে আমি মুগ্ধ। যদি কোনোদিন তুমি বিপদে পড়ো তবে আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। ঠিক আছে বুড়িমা। তারপর মাদুরাই পর্বত থেকে চন্দ্রানী সেই লাল পাতা ও একটি রঙিন পাথর নিয়ে নিল তোতার জন্য এবং তারপর সে ওই জঙ্গলের মধ্য দিয়ে ফিরতে লাগলো। তোতা, তোতা, দেখো তোমার জন্য আমি রঙিন পাথর নিয়ে এসেছি। কই দেখি। অনেক ধন্যবাদ তোমাকে, এবার তুমি সাবধানে ফিরে যাও। রানীমা, আমি রাজামশাইয়ের জন্য লাল পাতা নিয়ে এসেছি। কই দেখি। এ কি করে সম্ভব? সাধারণ একটা ছোট মেয়ে হয়ে তুমি? না 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 না, এটা কোনোভাবেই সম্ভব নয়। এবার আমি বুঝতে পেরেছি রাজপ্রাসাদে গতকাল কে মণিমুক্ত চুরি করে গেছে।
তাই মেয়েটেরই কার সাজি। আসলে ওগুলোকে সরিয়ে পাতা নিয়ে আসার ছলনা মাত্র। না রাজা মশাই, আমি সত্যিই মাদুরাই পর্বত থেকে আপনাকে সুস্থ করার জন্য পাতাই আনতে গিয়েছিলাম। চুপ, একদম চুপ। এই, ওকে কারাগারে বন্দি করো। না বাবা, ও আমাকে বলেই গিয়েছিল। ও শুধু কাউকে বলতে বারণ করেছিল। ওকে ছেড়ে দাও। রাজামশাই কারোর কথাই শুনল না। অন্যদিকে ময়নামতি পুকুর পাড়ে গিয়ে কান্না করতে থাকলো আকাশের দিকে তাকিয়ে। মেয়ে, তুমি কেঁদো না। এই আয়নাটা তুমি রাখো নিজের কাছে। কিন্তু আপনি কে? আমি চাঁদের বুড়ি। এই আয়নাটা কাল সকালে তুমি তোমার পিতার সামনে নিয়ে যাবে এবং 2 ফোঁটা জল দেবে, তাহলেই সব বুঝে যাবে। পরদিন বুড়িমার কথা অনুযায়ী সবকিছু করলো ময়নামতি এবং আয়নায় 2 ফোঁটা জল দেওয়ার সাথে সাথে দেখা গেল মন্ত্রী রাজসভা থেকে সব মণিমুক্ত চুরি করছে সেই ছবি। এসব তোমার কাজ মন্ত্রী? ছি 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 ছি, তোমার জন্য আমি ওই বাচ্চা মেয়েটিকে, ওকে শীঘ্রই কারাগার থেকে নিয়ে আসো আর মন্ত্রীকে কারাগারে রুদ্ধ করো। না রাজামশাই, আমাকে ছেড়ে দিন। এসব মিথ্যে রাজামশাই। আমি তো বলেছিলাম চন্দ্রানী সত্যি তোমাকে সুস্থ করার জন্যই মাদুরাই পর্বতে পাতা আনতে গিয়েছিল। কই, কোন পাতা এনেছিলে দেখি তুমি? এই যে। সত্যি, এই যে মাদুরাই পর্বতেরই লাল পাতা। চন্দ্রা, আমার চন্দ্রা, তুই আমাকে ছেড়ে কোথায় ছিলি? সব ঘটনা বিস্তারিত বলল চন্দ্রানী তার মাকে। কই দেখি রাজামশাই, আপনার হাতটা একবার দিন। আমাকে ক্ষমা করে দিও মা, এই সামান্য পুরস্কার তোমার জন্য। এই নাও, আর আজ থেকে তুমি, তোমার মা সকলে আমাদের রাজসভাতেই থাকবে আর ময়নামতির সঙ্গে সব সময় এভাবেই বন্ধুত্ব রাখবে।